আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকে হয়তো গত ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে যাচ্ছে সরকার, এবং এই কারণে সে বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন জায়গায় পরিবর্তন নিয়ে আসতেছে। এ বিষয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নাই, কিন্তু আমার ঠিক একটা জায়গাতে আপত্তি, আমার একটা জায়গাতেই বারবার এই প্রশ্নটা সামনে আসতেছে, আমার মাথায় আসতেছে। সেটা হচ্ছে যে এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, এই ব্যক্তিকেই কেন নিয়োগ দেওয়া হলো, কিংবা অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো যোগ্যতা সম্পন্ন লোক কি ছিল না? কারণ যে লোক স্বৈরাচারী দোসরের সময় বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত, এবং যিনি জুলাই আগস্ট আন্দোলনের পরে আন্দোলনের মুখে সে ব্যাংকে থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল, এরকম একজন লোককে কেন নিয়ে এসে বিরোধীদের হাতে সমালোচনার মোয়াটা তুলে দেওয়া হবে? এই সমালোচনার মোয়াটা তুলে দিয়েই আজকের এই পরিস্থিতিটার অবস্থাটা বিরোধীরা লুফে নিল অস্থিতিশীল তৈরি করার জন্য। কেন তাদের হাতে এই অস্ত্রটা তুলে দেওয়া? আমি মনে করি স্বয়ং সালাউদ্দিন আহমেদও যদি এই ব্যাংকের চেয়ারম্যান হতেন, আমি সাপোর্ট করতাম। কিন্তু এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হলো যার কারণে বিরোধীরা এই পরিস্থিতিটা তৈরি করার সুযোগ পেল। আমার প্রশ্নটা ঠিক এই জায়গাতেই, আপত্তির জায়গাটাও ঠিক এখানে। ধন্যবাদ।